আসসালামু আলাইকুম। আসলে রাজনীতিটা খুব সহজ মনে করেছে এনসিপির নেতারা। তারা মনে করেছে যেভাবে ছাত্র আন্দোলন তারা করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন তারা করেছে, তার আগে কোটা বিরোধী আন্দোলন করেছে। তারা ভেবেছে যে বাংলাদেশের রাজনীতিটাও সম্ভবত তেমনই হবে। কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু এক নয়। আপনাকে চেষ্টা কিন্তু ওই যে বলে না রিয়েলিটি মাইনা নাও, আপনাকে কিন্তু রিয়েলিটিটা মেনে নিতে হবে। রিয়েলিটিটা কি? রিয়েলিটি হলো আপনি যখন কোটা বিরোধী আন্দোলন করেছেন, আপনি যখন কি বলবো এটাকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, তখন কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীরা আপনাদেরকে সমর্থন জানিয়েছিল, কারণ এটা তাদের অধিকার সংশ্লিষ্ট বিষয় ছিল। এখন যখন আপনি রাজনীতির মাঠে আসবেন, তখন কিন্তু সাধারণ মানুষ দেখবে তাদের লাভটা কি। যেই সার্জিস আলম এক দুই ঈদে আগেও ট্রেনে করে, ট্রেনের স্ট্যান্ডিং টিকিটে বাড়ি যেত, এটা বাড়ি যাওয়ার কোনো দোষের না, অনেকেই যায়, সবাই তো আর বিমানে যাওয়ার মতো তৌফিক হয় না। ফলে বাসে যাবে, ট্রেনে যাবে, অনেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে যাবে, অনেকে অনেক দূর দূরান্তের পথে মোটর সাইকেলেও যায়, নিরুপায় ওই স্বপ্ন বাড়িতে যায়। সেই কারণে বাড়িতে যাওয়ার জন্য, বাবা মার সঙ্গে ঈদ করার জন্য সবাই একটা উদ্গ্রীব থাকে। তো ফলে সেটা যায়, সেটা যেতেই পারে, স্বাভাবিক ঘটনা। কিন্তু 5 আগস্টে এমন কি ঘটনা ঘটলো যে 5 আগস্টের এই গণ অভ্যুত্থানের পরে এমন কোন আলাদিনের চেরাগ চলে আসলো এই এনসিপির নেতাদের, যে তারা মানে কি বলবো এটাকে, বিমান ছাড়া চলাচলই করতে পারে না। ঢাকা থেকে সৈয়দপুর বিমানে এবং সৈয়দপুর থেকে পঞ্চগড় গাড়ি বহন নিয়ে যেতে হলো সার্জিস আলমকে। তিনি সেখান থেকে নির্বাচন করবেন, তিনি জনগণের সঙ্গে সম্পৃক্ত হবেন, জনকল্যাণে কাজ করবেন, নানা প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে। তো প্রতিশ্রুতি দেন, কোনো সমস্যা নেই, আমরা প্রতিশ্রুতি শুনতে অভ্যস্ত। স্বাধীনতার পর থেকে এই 53-54 বছর তো আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি শুনে আসছি। কত পার্সেন্ট বাস্তবায়ন হয় সেটা ভিন্ন বিষয়, বা বাস্তবায়ন হওয়ার নেপথ্যেও কি কি থাকে সেগুলো আলাদা হিসাব। কিন্তু এইবার আপনারা যারা ছাত্র নেতৃবৃন্দ নতুন একটি রাজনৈতিক দল করলেন, আপনাদের তো সবার আগে জনগণের বিষয়টা মাথায় রাখা উচিত ছিল। সাধারণ মানুষ কিন্তু বিএনপির দিকে যেই ফোকাসে দেখবে, আওয়ামী লীগের দিকে যেই ফোকাসে দেখবে, কিংবা জামাতের দিকে যেই ফোকাসে দেখবে, একই ফোকাসে কিন্তু এনসিপির দিকে দেখবে না। এনসিপির দিকে বড় লেন্স লাগিয়ে তারপরে দেখবে এনসিপির নেতারা কি করছে। বড় লেন্স লাগাবে যে তারা কোথায় খাচ্ছে, কিভাবে খাচ্ছে, কি কি আইটেম দিয়ে খাচ্ছে, কিভাবে যাচ্ছে। কারণ এই পার্টির প্রতি, এনসিপির প্রতি মানুষের একটা আগ্রহ ছিল, এই ছাত্রদের উপর মানুষের একটা ভরসা ছিল। আমি বলবো যে দল গঠন হলো, যদিও এখন পর্যন্ত এই দল নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায়নি, কিন্তু অনিবন্ধিত রাজনৈতিক দল হিসেবেও মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনে নিশ্চয়ই এনসিপি একটা ইতিবাচক ভূমিকা পালন করলেও করতে পারে। কিন্তু এরা যে একেবারে আতুর ঘরেই একেবারে কি বলবো এটাকে, নিঃশেষ হয়ে যাবে, নিজেদের স্বরূপ প্রকাশ করে দিবে, সেটা তো দেশের মানুষ ভাবে নাই। এনসিপির নেতারা যদি এলাকায় বাসে করে যায়, যদি ট্রেনে করে যায়, কিংবা স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ যেভাবে যায়, তারা যদি যেভাবে যেত সেভাবে যায়, তাহলে তো মানুষ এটাকে সাধুবাদ দিত নাকি। 100 গাড়ি নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে যেতে হবে, সঙ্গে আবার ব্যান্ড পার্টি, হ্যাঁ, ঢোল তবলা সব নিয়ে বাজাইতে বাজাইতে যেতে হবে। কেন? কারণটা কি? আপনারা আন্দোলন করেছেন, আপনারা এদেশ বলতেছেন স্বৈরাচার মুক্ত করেছেন, বিরাট অবদান। তো অবদান হয়েছেন, এখন কি সাধারণ মানুষকে যা বলবেন সাধারণ মানুষ কি তাই মেনে নিবে? মেনে নিলে তো শেখ হাসিনাকে মেনে নিত, যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে, এটা যদি সাধারণ মানুষ মেনে নিত তাহলে তো শেখ হাসিনাকে মেনে নিত। 15 বছর পর তো শেখ হাসিনাকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হতো না। আপনারা যেই আশার কথা বলে, বিরাট স্বপ্নের কথা বলে রাজনৈতিক দল করতে যাচ্ছেন, আপনাদের প্রতি মানুষ কেন আস্থা রাখবে?
আপনারা তো শুরুতেই নিজেদের স্বরূপ প্রকাশ করে দিয়েছেন। আপনারা তো সেই মূলধারার রাজনীতির বাইরে যেতে পারছেন না। আপনাদের তো গাড়ি বহর লাগছে, আপনাদের তো সেই কি ব্যান্ড পার্টি লাগছে, বিমান লাগছে। আরেকজন হান্নান মাসুদ, তিনি হাতিয়ায় জাহাজ মারা ঘাট এলাকায় ইয়ে করতে গেলেন, কি জনসংযোগ না গণসংযোগ করতে গেলেন। সেখানে গিয়ে তাকে বেদম প্রহার করলো। কারা করলো? বলতেছে বিএনপি থেকে বহিষ্কৃত কিছু লোকজন। যদিও ওখানকার বিএনপি নেতারা বিষয়টি বলছে তারা জানে না, এনসিপি বলছে যে বহিষ্কৃত কিছু লোকজন। তো বহিষ্কৃত কিছু লোকজন হলে তো আর সে দায় দায়িত্ব বিএনপি নেবে না। কাকে বহিষ্কার করছে, কে কবে বিএনপি করছে, তারা কি কারণে মারছে, আপনাদের সঙ্গে তাদের পার্সোনাল কি সমস্যা আছে, হান্নান মাসুদের সঙ্গে যারা মেরেছে তাদের কি সমস্যা আছে, সেটা তো হান্নান মাসুদ বলতে পারবেন, বা যারা মেরেছেন তারা বলতে পারবেন। এর দায়িত্ব নিশ্চয়ই বহিষ্কৃতের ব্যাপারে বিএনপি নিতে পারবে না। তো কেন হচ্ছে? কোনো মারামারি, কোনো হামলাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কোনো অত্যাচার, কোনো নির্যাতনকেও আমি সমর্থন করি না। সেটা ভিন্ন মত হতে পারে। আপনি আপনার মত প্রকাশ করবেন, আমি আমার মত প্রকাশ করব। জনগণ যার মত খুশি গ্রহণ করবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার মতকে আমার মতের উপর চাপিয়ে দেবেন, আপনার মতকে আমার মেনে নিতে হবে, এমন তো কোনো কথা নেই। এমন কোনো কথা আছে? হান্নান মাসুদের ক্ষেত্রে যেটা হয়েছে, তিনি এলাকায় যাচ্ছেন, গণসংযোগ করছেন, অনেকেই বলছে এগুলি প্রাক প্রস্তুতি নির্বাচনের। তো আপনারা একদিকে বলছেন যে নির্বাচনের আগে সংস্কার হতে হবে, নির্বাচনের আগে বিচার হতে হবে, অন্যদিকে তো ঠিকই নির্বাচনের প্রচারণাটা আপনারা শুরু করে দিয়েছেন। সার্জিস আলম যেটা পঞ্চগড়ে করলেন, সেটাও তো নির্বাচনী শোডাউন। যদিও বিএনপির কোনো নেতা এখন পর্যন্ত শোডাউন করেনি, এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি বিষয়, আমি বিএনপির পক্ষে বলছি না, যেটা সত্য সেটা বলতে হবে, বিএনপির পক্ষ থেকে কিন্তু কড়া নির্দেশনা আছে যে কোন নেতা তার যত বড় অবদানই থাকুক না কেন, মোটর সাইকেলের বহন নিয়ে, গাড়ির বহন নিয়ে এলাকায় যেতে পারবে না। এবং আমি ব্যক্তিগতভাবে জানি এমন বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে, কয়েকজনকে শোকজ করা হয়েছে এই শোডাউন দেওয়ার কারণে। আর সেখানে ফাঁকা মাঠ পেয়ে আওয়ামী লীগ নাই, বিএনপি শোডাউন করছে না, জামাত শোডাউন করছে না, একবারে ফাঁকা মাঠ পেয়ে এনসিপি তাদের মোটামুটি শোডাউন করে নিচ্ছেন। করেন শোডাউন, গাড়ি বহন নিয়ে যান, বিমানে যান, হ্যাঁ, গিয়ে মারামারি করেন, সবকিছু করেন, কিন্তু দিন শেষে নিজের দিকে আয়না একটু তাকিয়ে দেখবেন কয় পার্সেন্ট ভোট আপনারা পাবেন, কয়টা ভোট আপনারা পাবেন, কয়টা ভোট জনগণ আপনাদেরকে দিবে, কেন দিবে আপনাদেরকে ভোট, কোন কমিটমেন্টের কারণে আপনাদেরকে দিবেন, কি পরিবর্তন আপনারা করবেন। নিজেদের ভাগ্যের পরিবর্তন ছাড়া জনগণের জন্য কি কল্যাণ করবেন সেই কমিটমেন্টটা করেন না। আমরা তো এতদিন বলে আসতেছিলাম যে আওয়ামী লীগের লোকজন নিজেদের ভাগ্যের পরিবর্তন করছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তা আপনারা কার ভাগ্যের পরিবর্তন করতেছেন? যারা সমন্বয়ক, সহ সমন্বয়ক, পরবর্তীতে এনসিপি যারা করেছেন, তারা কাদের ভাগ্যের পরিবর্তন করেছেন? জনগণের না আপনাদের? একটু বিবেকের কাছে প্রশ্নটা করেন না? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। বিবেকটা সবচেয়ে বড় আদালত। যে আপনারা যে কমিটমেন্ট করে রাজনৈতিক দল গঠন করেছেন, তা কতটুকু বাস্তবায়ন করতে পারছেন? সাধারণ মানুষের মনে কিন্তু এরই মধ্যে এনসিপির বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের অনীহা তৈরি হয়ে গেছে। এই অনীহা যদি বেশি দিন মানে কি বলবো, ধারাবাহিক ভাবে থাকতে থাকে, তাহলে কিন্তু পরিস্থিতি আপনাদের বেগতিক হয়ে যাবে। বেগতিক মানে বুঝেন তো, আপনাদের বিরুদ্ধে বেগতিক পরিস্থিতি হয়ে যাবে। তা আমরা চাই না আসলে কারো বিরুদ্ধে কোনো জনরোষ হোক। জনগণ এবং শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের, তারা শান্তিতে থাকতে চায়, তারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা চায়, তাদের মৌলিক মানবাধিকার চায়, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে সেটা চায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চায়। বাস এই পর্যন্তই। এটি সাধারণ মানুষের চাওয়া, এটি আমারও চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।